আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি ইনসার্ট এবং হচ্ছে যে সিলেক্ট আর হচ্ছে আপডেট শিখেছি। এবার আমরা শিখব হচ্ছে কিভাবে ডিলিট করতে হয়, ডাটা কিভাবে ডিলিট করে দিতে হয় আমাদের এখান থেকে কমান্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? কমান্ডের মাধ্যমে। তো চলুন কমান্ডের মাধ্যমে আমরা ডাটা ডিলিট করা শিখি, কারণ এগুলোই কিন্তু আমাদের সামনে কাজে লাগবে। তো আমরা আবার এসকিউএল কমান্ডে আসব। এখানে জাস্ট লিখব ডিলিট। কি লিখব? ডিলিট। এরপরে ডিলিট ফ্রম, কোথা হতে ডিলিট করব? ফ্রম, ফ্রম। এবার টেবিলের নাম ডিলিট ফ্রম টেবিল। এই টেবিলের গ্রেড টেবিল হতে ডিলিট করো, হয় আর যেখানে। এইখানে শর্তটা দিতে হবে যে আমি কার সাপেক্ষে ডিলিট করব। যে সে আমি চাচ্ছি যে আইডি ইকুয়াল অন, আইডি ইকুয়াল অন, এইটা ডিলিট হয়ে যাও। তো ফাইন, যদি এটাকে আমরা রিলোড দেই তো আইডি ইকুয়াল তো নাই, আইডি ইকুয়াল অন তো নাই, তাহলে আমরা এখানে 2কে ডিলিট 4কে ডিলিট করে দিই, 4কে ডিলিট করে দিই। তাহলে আইডি ইকুয়াল 4, ডিলিট ফ্রম গ্রেড হোয়ার আইডি, ডিলিট ফ্রম গ্রেড মানে টেবিলের নাম, হোয়ার মানে কন্ডিশন, এবং কন্ডিশন কোন সাপেক্ষে? আইডি ইকুয়াল 4। ওকে, এই হলো সিস্টেম, দ্যাটস ইট, শেষ। গো। আর ইউ শিওর? এও কিন্তু একটা অ্যালার্ট দেয়, জানেন, কারণ এ যাচ্ছে জানতেছে যে এটা কিন্তু ডিলেট হচ্ছে। আর ইউ শিওর? হ্যাঁ শিওর। গো, ডিলেট ডান। এবার যদি আমরা এখানে একটু যাই, রিলোড দেই, দেখেন আমাদের 4 নম্বরের ক্লায়েন্ট সেকশনটা, রোটা আর নাই। এভাবে করে আমরা যে কোনো টেবিলের কলামকে ডিলিট করতে পারবো। ফাইন, একটা একটা করে টেবিল করা। আর যদি আমরা এখন একটা হোমওয়ার্ক থাকবে, তাহলে টার্নকেট নামে একটা শব্দ আছে। টার্নকেটের মাধ্যমে সমস্ত টেবিল ডিলিট করা যাবে। ঠিক আছে, ডিলিট লিকট অল, আমরা সমস্ত ডিলিট। এখন যদি একটা করলাম, কিন্তু আমি যাচ্ছি সমস্ত ডিলিট করতে, তাহলে কিভাবে করব? তো চলুন সেই কাজটা একটু দেখে নেই। তার আগে একটু ডিলিট করার আগে একটু কাজ করে নিই, এটা একটা ব্যাকআপ রেখে নেই। এই টেবিলটাকে বাইরে রেখে দিব। এক্সপোর্ট আর ইম্পোর্ট দুটো শব্দ আছে। ইম্পোর্ট, এক্সপোর্ট মানে বিদেশে পাঠিয়ে দেব। আমি এই টেবিলটাকে এক্সপোর্ট করে রাখি। এক্সপোর্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমি এখান থেকে একটু নিচের দিকে যাই, এক্সপোর্ট হবে। এই যে এক্সপোর্টিং রোজ ফ্রম গ্রেড টেবিল, গ্রেড টেবিলের রোগুলো এক্সপোর্ট হবে, এখানে লেখা আছে। হ্যাঁ, যদি আমি নাম দিতে চাই, কি নতুন কোনো নাম দিতে পারবো। ওকে ফাইন। এরপরে আমরা এক্সপোর্ট বাটনে, ঠিক আছে, এক্সপোর্ট বাটনে কী করবো? ক্লিক করব। আমরা কোন ফরম্যাটে আসবে? এসকিউএল ফরম্যাটে আসবে। আমরা চাইলে অন্য যে কোনো ফরম্যাটে এখান থেকে নিতে পারি। ফাইন, এবার আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদের এসকিউএল ফরম্যাটটা এখানে চলে আসছে, গ্রেড ফরম্যাট এটা এখানে চলে আসছে। ফাইন, এটা এখানে থাকলো। এখন এটাকে আমরা একটু কি করি, কপি করি বা কাট করি, যাই বলে এটাকে একটু ডেস্কটপে রাখি। হ্যাঁ, আমাদের কাজের প্রয়োজনে এখানে রেখে দিলাম। ফাইন, এখন আমরা এটাকে ডিলিট করি। একটা ব্যাকআপ, যে কোনো কিছু সম্পূর্ণ ডিলিট করতে চাইলে সব সময় সতর্ক সহিত একটা ডিলিট করে ব্যাকআপ রেখে দিতে হবে। আমি এটা বোঝালাম ব্যাকআপ কীভাবে রাখতে হয়, প্লাস সতর্ক করলাম যে কোনো কিছু ডিলিট করতে চাইলে তার একটা ব্যাকআপ রাখা জরুরি। ফাইন, এবার আমরা সব কিছু ডিলিট করে দিই। ওকে, ডিইএল, ডিলিট ফ্রম গ্রেড, কিচ্ছু লিখলাম না এখানে, হোয়াইট আর কিচ্ছু দিলাম না। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাউজারে ক্লিক করি, ডাটা আছে। ফাইন, এখন আমি এটাকে একটু কি দেই, গো। আর ইউ শিওর? হ্যাঁ শিওর। এবার যদি আমরা গ্রেডে যাই, গ্রেডে কোনো ডাটা নাই, তাহলে সমস্ত ডাটা আমরা ডিলিট করতে পারলাম। এখন তো আসলে আমাদের কাজের প্রয়োজনে ডাটা দরকার না। এখন আমরা এক্সপোর্ট শিখেছি, এবার ইম্পোর্ট শিখবো। ঠিক এই টেবিলটাকে এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই যে ইম্পোর্ট ফাইল, চুজ ফাইল, এখানে চুজ ফাইলটা চিনিয়ে দেব। আমি যেখানে রেখেছিলাম সেখানে চলে যাব। এই যে এসকিউএল ফরম্যাটে ছিল, এসকিউএল ফরম্যাট ক্লিক করব, অ্যান্ড এখান থেকে কী করব, এখান থেকে আমরা ইম্পোর্ট বাটনে যে ফরম্যাটে ইম্পোর্ট করতেছি সেই ফরম্যাটটাই নিতে হবে। ইম্পোর্ট বাটনে হিট করব। তো মোটামুটি টেবিল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, টেবিল পাইছে, কিন্তু ডাটা দিছে কিনা দেখি। ক্লিক করি, ডাটাও সে দেয়নি, মানে সে টেবিল সহ আসছে। ফাইন, তাহলে আমরা এই টেবিলটাকে এবার ডিলিট করে দিই। এই টেবিলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এখানে টিক মার্ক দেই, অ্যান্ড ড্রপ বলছে এটার মধ্যে একটা টেবিল তো আছে অলরেডি, তা আমি ক্রিয়েট করতে পারতেছি না।
দ্যাটস আমি এটাকে টোটাল এবার টেবিল ডিলিট করলাম অ্যান্ড ইম্পোর্ট কি দিলাম, ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম অ্যান্ড আবারও সেই একই সিস্টেমে গো বাটনে ক্লিক করলাম, গ্রেট বাটনে ক্লিক করলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করি, দেখেন সমস্ত ডাটা চলে আসছে এবং টেবিলও ইম্পোর্ট হয়েছে এবং ইনসার্ট সমস্ত ডাটা এসে ইনসার্টও করে দেখা করে। এবার গ্রেট বাটনে ক্লিক করি, এই দেখেন আগের মতন ডাটা চলে আসছে। তাহলে আমরা সেগুলো হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। তো এবার সম্পূর্ণ ডাটাগুলোকে যদি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাই টেবিল ডাটাবেসটাকে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, এক্সপোর্ট বাটনে ক্লিক করব। কী করব, এক্সপোর্ট বাটনে ক্লিক করে নতুন কোনো নাম যদি পিডিএফ এর নামাইতে চাই এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দেব। এবার এক্সপোর্ট এখানে আমি লিখলাম নিউ পিডিএফ। ওকে, এবারে আমরা এখান থেকে গো বাটনে ক্লিক করব, দেখেন টেমপ্লেট নেম নতুন একটা নাম হয়ে যাবে, ফাইন টেমপ্লেট সিলেক্ট। আমরা এখানে পিডিএফ রেখে এক্সপোর্ট ক্লিক করলাম, পিডিএফ রেখে এক্সপোর্ট ক্লিক করলাম। এখন এই হলো সিস্টেম। এবার যদি এটাকে আমরা একটা ওপেন করি পিডিএফটাকে, দেখতে পাবো যে আমাদের এখানে মোটামুটি যা ছিল এই যে সমস্ত টেবিলের কলাম টলাম সহ প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা করে আসছে এবং 5টা টেবিল ছিল, 5টা কলামের নাম এই যে চলে আসছে, ডাটাবেস, অ্যাপার্টমেন্ট, টেবিল, অ্যাপার্টমেন্ট, পারপস, ঠিক আছে, ডামি ডাটা। সো ডামি ডাটা এখানে আমাদের কাছে সব কিছু চলে আসছে। ওকে, এই তো আমরা এভাবে করে কিন্তু ক্লায়েন্টকে একবার দেখাইতে পারি যে আমাদের টেবিলগুলো কী কী আছে। ক্লায়েন্ট তো এসকিউএল ফরম্যাট বুঝবে না, ক্লায়েন্ট তো এসকিউএল ফরম্যাট বুঝবে না, তাহলে ক্লায়েন্টকে এরকম করে দামি ডাটা করে দিতে হবে বা বা এক্সেলে বের করতে হবে। এক্সেলে বের করে এই যে আইডি এগুলো সরাই দিতে হবে, হ্যাঁ, ক্রিয়েটেড ডেট সরাই দিতে হবে, নোট সরাই দিতে হবে, স্ট্যাটাস সরাই দিতে হবে। সরাই দিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট কলামগুলো সেইগুলো মূলত ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আমার ডাটাও ঠিক আছে অ্যান্ড আমার কলামের নাম ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে না আমার কলামের নাম এখান থেকে চেঞ্জ করতে হবে, তাহলে ক্লায়েন্ট এখানে কলামের নাম চেঞ্জ করে দিবে এবং পরবর্তীতে আমরা আবার সেটিং করে আমরা ইম্পোর্ট করে দিতে পারবো। তাহলে এই হচ্ছে এই পর্যন্ত। ভালো থাকবেন। অবশ্যই ডাটাবেস নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিসের কোনো অবকাশ নেই। তো এখন সিলেক্ট কোয়ারির ভিতরে আরও অনেক কিছু মোটামুটি আছে যেগুলো আমরা নেক্সট পার্টে আর একটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।